কিছু কিছু পুরুষের একটাই কথা যে সারাদিন বাড়িতে কী কাজ করো, সারাদিন বাড়িতে কী কাজ করো। তো যাই হোক, কিছু কিছু পুরুষ কিন্তু মানতে রাজি না যে বিবাহিত মেয়েদের বাড়িতেও কিন্তু বেশ কাজ থাকে, সেটা কিন্তু মানতে রাজি না। তো যাই হোক বন্ধুরা, ভাগ্যিস যে কিন্তু ভিডিও করাটা উঠেছিল, কারণ ভিডিও করা উঠেছে বলে কিছু কিছু কাজকে ক্যাচ করে রাখি বলেই কিন্তু তাদেরকে দেখাতে পারি যে দেখো সারাদিনে আমরা কি কি কাজ করি। কারণ তোমরা তো মানবে না, কারণ তোমরা এক কাজে বাইরে চলে যাও, আর আমাদেরকে বাড়িতে কিন্তু অনেক রকমই কাজ করতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা উঠে পড়েছি, কিন্তু বিছানার সাথে লেগে পড়েছি। যাই হোক, উঠে কিন্তু আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, যে কি আমি সকালে বিছানা না গুছালে, আমার মানে ঘরটা গুছানো না হলে আমার বাইরের কোনো কাজে মন লাগে না, এরকম একটা ব্যাপার আছে। আর সকালের টাইমে কিন্তু বেশ কিন্তু ঠান্ডা পড়েছে বন্ধুরা, জানি না তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে, আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়ার সাথে সাথে মানে কাজগুলো করতে ইচ্ছা করে না, তারপরেও কিন্তু যেহেতু নিজের কাজ করতেই হবে, উপায় নেই, কাজ ছাড়া তো গতি নেই, আর যেহেতু করতে হবে সেই কারণে আমি কিন্তু মনে কিন্তু আশকত না করেই কিন্তু কাজগুলোতে লেগে পড়েছি। আর চাদরটাকেও রেখে দিয়েছি, কারণ চাদর নিয়ে আমার কোনো কাজ হয় না গায়ে চাদর দিয়ে। তো যাই হোক, কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, কাপড় খাঁচার মধ্যে ছিল এই বালিশের ওয়ারগুলোও কেচেছিলাম, সেই কারণে বালিশের ওয়ারগুলোও ঢুকিয়ে নিলাম। আর বালিশের ওয়ারগুলো চাদরের সেটে পাতা থাকলে কিন্তু খুব ভালো লাগে বিছানা দেখতে। যাই হোক, এক এক করে বিছানাগুলো গুছানোর পর সবগুলো গুছিয়ে একদম টপাটপ করে, আর কিন্তু আমি সেই ফাঁকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে এখনও দেখানো হয়নি, অবশ্যই দেখাবো। আর ভিডিও করতে মানে নিজে নিজে ভিডিওটা করছি তো একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আর সেরকম আমাদের বাড়িতে কেউ নেই, আর যারা যারা আছে আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই কিন্তু ব্যস্ত। তো নিজের ভিডিওটা নিজেকেই ছোটো ছোটো করে নিতে হচ্ছে। যাই হোক, সেই ফাঁকে আমি কিন্তু দুধ চা আর লুচি, তোমরা জানি না কারা কারা খেতে ভালোবাসো বা বাসো না, দুটো লুচি আর দুধ চা আমি খেয়ে নিলাম, কারণ আমাকে দুধ চা আর লুচি খেতে খুব ভালো লাগে। আর বললাম যে কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম। তো দেখো, তোমরা কারা কীভাবে গুছাও জানি না, কিন্তু আমি আলনা গুছানোর আগে এরকম করে আগে ভাঁজ করে করে গুছিয়ে নিই, তারপরেই আমি কিন্তু আলনাতে গুছাবো। তো যাই হোক, এই চাদরটা কিন্তু আমি নতুন নিয়েছি, আর এই চাদরটা সেরকম ব্যবহার করি না। তো যখন ভিডিও টিডিও করি, তো ইউটিউবে ভিডিও যখন করি তখন কিন্তু আমার চাদর প্রয়োজন হয় না। আর ফেসবুকে কোনো কোনো সময় ফটো টোটো পোস্ট করি, তখন চাদরটা ব্যবহার করি, সেই কারণে বাইরে আছে। তো চাদরটাকে যাই হোক উঠিয়ে দেবো ভেবেছি, সেই কারণে খাঁচাখুচি হয়ে গেছে, আর গুছানোর জন্য রেডি করে দিয়েছি। আর সব কাপড় ধরি গুছিয়ে এরকম করে আমি ছোটো ছোটো করে ভাঁজ করে করে কিন্তু কাপড়গুলো গুছাই, একটু সময় লাগে কিন্তু ভালো লাগে আলনা দেখতে। তো যাই হোক, একটু সময় নিয়ে সব কিছু কাজ করলে কিন্তু কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ভালোও হয়। আর আমার বললাম যে একটা বদ অভ্যাস, আমার ঘর গুছানো না হলে আমার বাইরের কোনো কাজে মন লাগে না। যাই হোক, আলনা গুছাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কি ভাতটা ফুটে গেছে নাকি এরকম একটা ভাবনা ভাবছিলাম। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি ভাতটাও মানে একবার দেখে চলে এসেছিলাম, তো ভাতটা ফুটে গেছিলো। তো গ্যাসটা একটু লো করে চলে এসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো বললাম যে ভাতটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর আমি তো তোমাদেরকে বলেছি যে কি আমার কিন্তু একটা ঘরেই ঠাকুর, তো আমার ঠাকুরগুলো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানে আমি পুজো করি, ছোট্ট মানে একটা ঘর। তো যাই হোক, ঘরে সব কিছু বলে না, মানে দামি দামি ফার্নিচার থাকলেই কিন্তু বাড়ি গুছানো দেখতে ভালো লাগে না, অল্প একটু ফার্নিচারেই কিন্তু বাড়িঘর গুছানো থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে। অনেকের কি হয়, দামি দামি ফার্নিচার থাকে কিন্তু ঘর গুছাতে জানে না বলে কিন্তু ঘরগুলো মানে কেমনই হয়ে থাকে। অনেকের ভিডিওতে দেখি, না দেখান না, কিছু কিছু ফার্নিচারেই কিন্তু দামি দামি ফার্নিচার লাগে না, অল্প একটু জিনিসে গুছানো থাকলে কিন্তু বাড়িঘর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু ভালো লাগে দেখতে। তো যাই হোক, বাড়িঘর গুছানোর শেষে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ঝাড়টা দিয়ে কি বলবো বন্ধুরা, ভিডিওটা করছি, আমার কিন্তু মোটেই শরীরটা ভালো নেই। তো যাই হোক, তারপরেও ভিডিওটা যেহেতু করে রেখেছি, সেই কারণে আমি ভাবছি যে সকালের টাইমে ভয়েসটা দিয়ে দেবো। সকালের ভয়েসটা কিন্তু খুব পরিষ্কার আসে, কারণ চারদিকটা মানে খুবই শান্তশিষ্ট থাকে। যত যত রৌদ্র হবে আর কিছু হবে, তো বুঝতেই পারছো মানুষের চলাচল বেশি, আর মানে ভিডিও যখন ভয়েস দিই তখন এটা ওটার শব্দ অনেক রকমই কিছু আসে। তো যাই হোক, ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর তোমরা তো একটা জিনিস ভালো করে জানো যে বাড়িটা আমার নিজের না, অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না। তো যাই হোক, বাড়িটা নিজের না, ভাড়া বাড়িতে থাকি, তোমাদেরকে প্রায় ভিডিওতে বলে থাকি, আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো।
যে দিদিভাই তোমার বাড়ি এরকম কেন ওরকম কেন। তো যাই হোক, নিজের বাড়ি না বলে কোনো কিছু কিন্তু করতে পারি না, অনেক কিছুই করতে চাই, এটা করবো ওটা করবো, কিন্তু কোনো কিছু করা হয় না। তো যাই হোক, সবশেষে বাসনগুলো ধুতে লেগে গেলাম। আর একটা কাকিমা আমাকে বাইরে থেকে ডাকছিল, তো ওনাকে বলছিলাম যে একটু থামো, আমি আসছি, একটু ব্যস্ত আছি। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু কাকিমার তর্স হয় না, চলে আসলো, আর আমিও কিন্তু দেখা করতে চলে গেলাম একটু কথা বলতে। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, দেখালাম তোমাদেরকে। এবার বাসনগুলো টপাটপ করে গুছিয়ে নিব। তো যাই হোক, বাসনগুলো গুছাতে লেগে গেছি। আর বন্ধুরা, তোমাদের সাথে এই ভিডিও করি বলে আমার কিন্তু প্রায় সময় কেটে যায়, প্রায় ভিডিও না করলে কিন্তু সত্যিই সময় কাটবে না। ভিডিও করি বলে কিন্তু অনেকটা ভালোও লাগে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আরও অনুভূতি বাড়িয়ে দেয় যাতে আরও ভিডিও করি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ যেই ঠান্ডা পড়েছে, মানে কি আর বলবো। যাই হোক, চলাচল সাবধানে করবে, আর ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিও আবার আসবো। টাটা।